ধনী গরিব সবাই মিলেমিশে থাকব এবং সেখানে অর্থনৈতিক বৈষম্যহীন একটা জাতি আমরা গড়ে তুলব। এই 53 বছরে আমরা পাইনি। সেই ধারাবাহিকতায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্ম। এটা নামকরণ করলে বুঝতে পারবেন, অহিংস যাদের মধ্যে হিংসা থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। গণঅভ্যুত্থান এমন একটি গণঅভ্যুত্থান যে গণঅভ্যুত্থান সাধারণ মানুষের নিয়ে গণঅভ্যুত্থান হবে। আর বাংলাদেশ সাধারণ মানুষের এই গণঅভ্যুত্থান হবে এই বাংলাদেশে। জি, এবং আমাদের ভিতর আমরা যে কাজটা শুরু করেছি 4 বছর আগ থেকে এই পর্যন্ত, এই 1,80,00,000 লোকের যে সংগঠন হয়ে গিয়েছে, এখন অনেক ওসিরা বলে, অনেক এসপি সাহেব বলে, অনেক ডিসি সাহেবরা বলে, অনেক সাংবাদিক ভাইরা বলে, ভাই আপনাদের এত বড় একটি সংগঠন কিভাবে হয়ে গেল আমরা টেরও পেলাম না। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর এখানে নিহিত আছে। তার কারণ হলো কোন জায়গায় যদি একটি মারামারি হতো আপনারা টের পেতেন, আপনার সংবাদ পত্রিকায় প্রথম হেডলাইন হইতো। তাই যেহেতু এখনো পর্যন্ত আমরা আপনাদের সংবাদপত্রের হেডলাইন হইনি এবং এত বড় সংগঠন হয়ে গিয়েছে, সেখানে আপনাদের প্রশ্নের উত্তর নিহিত আছে। ধন্যবাদ। আমি একটু বলি, নরমালি যেটা হয় আমাদের দেশের, যেটা বললেন আপনারা, নেতা আসলে পিছনে ধাক্কা ধাক্কি করে আসে, ক্যামেরায় ছবি তুলে, মিডিয়া। আমাদের এই সংগঠনের মূল কাজটা হলো যে আমরা হলো কাজে বিশ্বাসী, এবং আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক সমাবেশ সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে। আমরা কিন্তু মানে মিডিয়ার প্রতি বা আমাদেরটা এটা যে অনেক বেশি প্রচারণা দরকার, আমরা কিন্তু ওইভাবে করিনি। আমরা রুট লেভেলে বাড়ি বাড়ি যে এই যে আমাদের কাছে দেখেন লিফলেট, এক একজন সংগঠক প্রতিদিন কত শত শত লিফলেট মানুষের কাছে কাছে পৌঁছায় দিচ্ছে, কিন্তু এটা কিন্তু মিডিয়ায় দিচ্ছি না, আমরা মিডিয়া আসছে না। ইভেন আমাদের ফেসবুক বা বিভিন্ন অনলাইন যে মাধ্যমগুলো আছে ওখানেও কিন্তু আমরা ওইভাবে হাইলাইটেড না। বাট এখন সময় এসেছে, বিকজ এখন আমরা 4 বছর ধরে কাজ করেছি, এখন আমাদেরকে সারা বাংলাদেশের প্রতিটা মানুষ যাতে আমাদের এই আন্দোলন সম্পর্কে জানে, এই জন্য আসলে এই যে অফিসিয়ালি আপনাদেরকে আমরা ইনভাইট করেছি এবং 25শে নভেম্বরেও আপনাদেরকে আমরা ইনভাইট করছি। এখন মানুষ জানবে, যেহেতু এখন আইন পাস হওয়ার সময় এসেছে, আমরা যেটা কাজ করছি এতদিন ছিল গ্রাউন্ড ওয়ার্ক, রুট লেভেলে কাজ, এখন আমরা সামনে আসতে চাই এবং আইনটা পাস করাতে চাই। ধন্যবাদ। বন্ধুরা, আমি 1988 সাল থেকে আজ পর্যন্ত লিফলেট বিলি করে আছি, প্রায় 1.5 কোটি লিফলেট বিলি করেছি। কেন কথা বললাম, এই যে লিফলেটটা বিলি করতে গিয়েছি, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে লিফলেট নিয়ে বের হই, আর অফিসে যাওয়ার পূর্বে ব্যাগটা রেখে অফিসে কাজ করে রাত্রে 12টায় আবার বাসায় যাই। তাহলে এখানে কথা হচ্ছে কি জন্য এই কাজটা করি? একেবারে অন্তরে অন্তঃস্থল থেকে মানুষকে ভালোবাসি। আর এই মানুষকে ভালোবাসার কিছু লোক সৃষ্টি হয়েছে। এই লোকগুলো অহিংস গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এই কথা অনুধাবন করছে যে দেশ ভালো জায়গায় নেই, দেশকে ভালো জায়গায় নিতে হবে। তারপরেও আমরা পবিত্র ভাত খাই, প্লেটে যখন ভাত দিই তখন কথা পড়ে যায় একেবারে যে আমি ধোয়া তুলসী পাতা, কি কথা বলা। কিন্তু তারপরেও জাতি রাষ্ট্রের বাস্তবতায় আমরা যে কাজটা করছি, দিনাজপুরের ওই কোনটা যখন বলে ভাই পুষ্টিকতা সন্তান যাতে না হবে, তার জন্য তার পক্ষে কাজ করার জন্য আমার অনুভূতি, আমার হৃদয়ে কাদার লোক সৃষ্টি করার জন্য এই কাজটা করছি। অনেক ধন্যবাদ। জি ভাই, আপনার কাছে আমি আরেকটু জিজ্ঞাসা, সেটা হলো আপনি একটু আগে বলছেন যে প্রেস ক্লাবে 6000 সাংবাদিক আছে বা সদস্য আছে, মেম্বার আছে, হয়তো কিছু একটা কম আর কি, 6000 না কম। সেখান থেকে যদি 6000 থেকে 6 জন সাংবাদিক আপনারা পাবেন কি না কোনো এই ইয়াতে, এখন দেখা যায় এই কথা বললে কিন্তু আমি থাকবে না। আমরা কিন্তু কেউ প্রেস ক্লাবের সদস্য না, আমরা কেউ অনলাইন ইউটিউবার, কেউ পত্রিকার, এই কিন্তু তারা কিন্তু এখানে এসে খায় দেয়, আরামায়েশ করে, কিন্তু ওই জিনিসটা নেই। এটাই শুধু হল ভাড়া দেয়, এই পর্যন্ত আপনি কোনোদিন পাবেন না। এই দাবিটা আরেকটু করেন যে
আমাদেরকে তারা যাতে সহযোগিতা করে। আমি তাদের বদনামও করছি না, কিছু না, কিন্তু পাবেন না, কারণ আমি তো 40 বছর আই যাই আনি, আমার লাইফটাই এই প্রফেশনে কাটাইছি, আমি সব দেখছি, এটা আমার মুখস্থ, কিন্তু আপনি পাবেন না। এদেরকে আরেকটু দাবি জানান আপনি মৌখিকভাবে। অনেক ধন্যবাদ। আমাদের সাংবাদিক বন্ধুরা অনেক অর্থনৈতিক সামাজিক সমস্যায় থাকে, তাদের মধ্যে ঢাকার সাংবাদিকদের মধ্যে বিভক্তি আছে। কেউ ঢাকার সাংবাদিকের একটা পক্ষ, আবার একটা পক্ষ আছে, কেউ ফেডারেল সাংবাদিকের একটা পক্ষ আর একটা পক্ষ আছে। তো সেগুলো হচ্ছে ধরেন কিছুটা আদর্শিক ব্যাপার আছে, কেউ বাংলাদেশি, কেউ বাঙালি, কেউ জাতিজনক, কেউ স্বাধীনতার ঘোষক, এই ব্যাপারগুলো দ্বন্দ্বে আমরা নেই। এই জন্য আমরা একেবারে স্বচ্ছভাবে মানুষকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছি। আর ঐক্যবদ্ধ করার জন্য এখানে আপনিও সাংবাদিক, ওই বন্ধুও সাংবাদিক, এই সাংবাদিক এখানেও যাতে একটা ঐক্য হয়, সেই ঐক্যের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমার ব্যক্তিগত প্রচেষ্টা সহ আমাদের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী শুভানুযায়ীরা প্রাণ করে কাজ করে যাচ্ছে এবং এই দেশ এক সময় তার ট্র্যাকে উঠবে, কারণ আর সময় নাই। 57 থেকে 54 বছর আপনি আর কতক্ষণ অপেক্ষা করবেন? আপনার আমার জীবন শেষ, কিন্তু পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর দেশ যদি না নিয়ে যায়, কি জবাব দিয়ে যাব, পরকালে কি বলবো? এই সব ব্যাপারগুলো আজকে আমাদের মাথায় চলে আসছে, আর চলে আসার জন্যই আমরা একেবারে মন প্রাণ দিয়ে কাজটা করছি। অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা তো একটু আর একটু দেন, যেহেতু আলোচনা হচ্ছে একটু করি। আপনারা তো সুন্দর একটা দেশ দিতে চান। বিগত সরকার তো ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে গেছে, ওইটা আবার বৈষম্য আবার নতুন করতেছে, এখন ওরা কিন্তু আবার ওইখানে যাচ্ছে। তো মানুষ তো এরকম কিছুই দিচ্ছে না, যারা যেইটা দিচ্ছে ওইটার ভিতরে সেই পড়তেছে। তো বিষয়টা হয়েছে, এখন আপনারা ভালো কিছু দিতে চান, তো ভালো কিছু দিতে গেলে আপনাদের অনেক পরিশ্রম করতে হবে। এটা প্রশ্ন উত্তর সবই আমি বললাম, এখন আপনি একটু ব্যাখ্যা দেন। ব্যাপারটা হচ্ছে কি, রাষ্ট্র যখন তার ট্র্যাক থেকে একটু বাইরে চলে যায় তখন অনেক সমস্যার উদ্ভব হয়, আর এই সমস্যার উদ্ভব হওয়ার কারণে আমরা একটা অরাজনৈতিক সংগঠন করতে বাধ্য হয়েছি, অহিংস গণঅভ্যুত্থান। এটাতে আপনি প্রশ্ন খুঁজে নেবেন যে রাষ্ট্রটাতে, যেমন আমি যদি কোনো একটা দলের পক্ষ হয়ে যে আরেকটা দলের বন্ধুকে বলি আপনি এটা করেন, সে আমার কথা শুনবে না। যেমন তাবলীগের জামাত যারা করে, এরা দল মত বর্ণ নির্বিশেষে সবার কাছে যেতে পারে। আমরাও অহিংস গণঅভ্যুত্থানের পরিবার যারা আছি, আমরা দল মত বর্ণ নির্বিশেষে সবার কাছে যাই এবং যে বলি বন্ধুটা এই দেশটাই রবিল হয়ে যাচ্ছে, এই দেশটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, আর নিয়ে যাওয়ার জন্য আমার আপনার অবশ্যই কর্তব্য আছে। সেই কর্তব্যটা ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। আমি বাংলাদেশি বাঙালি না। আপনি আরেকটা জিনিস দুঃখজনক সত্য, আমরা এই দেশে ছোট্ট একটা দেশ, এখানে আপনি এক আদর্শে বিশ্বাসী, আমি অন্য আদর্শে বিশ্বাসী। যখন আপনি যে আদর্শে বিশ্বাসী, আমি ভিন্ন আদর্শে বিশ্বাসের কারণে আমার যদি জেল হয়, জরিমানা হয়, আপনি মিষ্টি খান, কিন্তু উন্নত বিশ্বে কি দেখি মঙ্গল গ্রহে জীবাশ্ম আছে কিনা, পাক ফাইন্ডার পাঠাচ্ছে কিনা, মঙ্গল গ্রহে জায়গা কিনা হচ্ছে কিনা, মঙ্গল গ্রহে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে কিনা, সেটা ঠিকভাবে ওখানে যাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে তারা আনন্দ করে মিষ্টি খায়। আর আমরা আমাদের ছোট্ট ডিমের খোসার মতো একটা ছোট্ট দেশে আমরা এক বন্ধু আর এক বন্ধুকে মন চাষ করি, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসার জন্য এই ঐকান্তিকতা, এই প্রচেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, আমাদের এখানে যে বন্ধুরা আছে, কত ত্যাগ, কত শ্রম, কত ঘাম, কত বিনিয়োগ কল্পনা করা যাবে না। আপনাদের জন্য ছোট্ট একটু নাস্তার ব্যবস্থা আছে, যদি দয়া করে নাস্তাটা গ্রহণ করেন তাহলে আমরা কৃতার্থ হব। অনেক অনেক ধন্যবাদ।